সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইস, যদি তোমরা আমার আইডিতে ভিভেস আইছে কিনা সেদিকে লক্ষ্য না করে আমার লেভেলের দিকে লক্ষ্য করো, তাহলে দেখতে পারবা আমার বর্তমান লেভেল হচ্ছে 71, আর অল্প একটু হলে কিন্তু আমার লেভেল 72 হয়ে যাবে। इतनी खुशी इतनी खुशी मुझे आज तक। আমার 72 লেভেল হইতে আর মাত্র 500 ইএক্সপি দরকার। তার মানে গাইস, একটা বিয়ার র্যাঙ্ক খেললেই কিন্তু আমার লেভেল 72 হয়ে যাবে। আর বিয়ার র্যাঙ্কটা খেললে কিন্তু আমাদের কমপক্ষে হলে 20টা কিল করতে হবে এবং শেষ পর্যন্ত টিকে থাকতে হবে, তাহলে কিন্তু আমরা একটা ম্যাচে 500 ইএক্সপি পাবো। তাহলে দেরি কিসের গাইস, চলো 71 লেভেলটাকে 72 লেভেল করা যাক। এই কারণে কিন্তু আমি আমার স্কোয়াডকে ডাক দিয়ে ম্যাচ স্টার্ট করে দিলাম। ম্যাচে আসার পরে আমরা প্রথমে ল্যান্ডিং করলাম পিকে, কারণ আমাদের সঙ্গে কিন্তু একটা জোন পুশার আছে, আমরা মরলে কিন্তু সমস্যা নাই। তো ল্যান্ডিং করার সাথে সাথে একটা এনিমির দেখা পাইলাম, এনিমিটারে ফুল ড্যামেজ দিয়ে দিছি। আর এই এনিমিটারে মনে রেখো গাইস, এর সঙ্গে কিন্তু অনেক কাহিনী হয়েছিল। এনিমিটা পালানোর চেষ্টা করতেছে আর ওইদিকে আমার টিমমেটে দেখো কিল চুরির চেষ্টা করতেছে। আর একটু হলে কিন্তু কিলটা চুরি করতো, কপাল ভালো আছে আমি কিলটা পেয়ে গেছি। আরেকটা এনিমিরে দেখলাম গাইস, পিছনে একটা আছে সামনেও একটা আছে। আগে এটারে মারি, এটা মনে প্যাক করছে, আর আমার টিমমেটে দেখো স্কেলার মারে দিছে, না হলে কিন্তু কিলটা আমি পাইতাম। তো ব্যাপার না গাইস, এখানে কিন্তু আরো অনেকগুলো এনিমি আছে। তো আমি লোকেশন পাওয়ার সাথে সাথে কিন্তু এখানে আগে মেডকিট করতে বসলাম, কারণ ভাই আমার কিন্তু এসপি একদমই আসিল না। আর আমার টিমমেটে ফাইট নিতেছে, এইটা আমি যদি কিলটা হাতাইতে পারি। আর এনিমিটারে যখনই ফুল ড্যামেজ দিছি ভাই দেখো লাল টাল মারছি, তারপর কিন্তু আমি কিলটা পাইলাম না। তো এখানে তো অনেক কটা এনিমির লোকেশন পাইলাম, কিন্তু এই কটা এনিমি আসিল কেন? এই দেখো ভাই, আমার টিমমেটের মাথায় কিন্তু বাতি জ্বলে গেছে আর আমার ড্যামেজ দিতেছে। এনিমির লোকেশন পেয়ে গেছি, কিন্তু ভাই আমার লুট নাই। তারপরও দেখা যাক মিনি ইউজি দিয়ে পারি নাকি এর সাথে। এনিমিটারে হেডশট দিয়ে গাইস ডাউন করে ফেলছি কোনো মতন। এর কাছে মনে হয় ভালো পরিমাণে লুট আছে, তো এর কাছ থেকে আমি P90 আর স্কার পেয়ে গেছি। যাক গাইস, একটু তো ভালো হয়েছে। দেন আমি পুরা পিকের এরিয়া লুট করে বেড়াইতেছিলাম, আর লুট করতে করতে একটা স্ক্যানার মারা ছিল, স্ক্যানারে একটা এনিমি ধরা পড়ছে। আরেকটা এনিমি কিন্তু ভেন্ডিং মেশিনের গোড়ায় আছে, এনিমিটারে হেডশট মারছি ভাই, ফুল ড্যামেজ দেওয়া। তারপরে কিন্তু প্যাক করে ও টিমমেটের মনে হয় রিভাইভ দিয়ে দিছে। এখন এটারে মারি কেমনে? আমার কাছে একটা গ্রেনেড আছে, গ্রেনেডটা ভাবলাম এর দিকে ঢুকায় দেই, কিন্তু এনিমিটা ফাঁক দিয়ে বের হয়ে আইছে ভাই। ফাঁকা ছিল আমি দেখি না। তো যাই হোক গাইস, এই কিলটাও আমি পেয়ে গেলাম। অবশেষে কিন্তু 3টা কিল হয়ে গেছে, আর এখানে কোনো এনিমি পাইতাছি না। তো আমি এখানে লুট করতে করতে দেখি ভাই একটা এনিমি ছাদের উপরে দৌড়াইতেছে, এনিমিটারে ফুল ড্যামেজ দিয়ে দিছি। আমার খালি না মারলেই হয়েছে। গ্রেনেড খুঁজলাম কিন্তু গ্রেনেড পাইলাম না। আস্তে আস্তে যদি এই ঘরে ভিতরে ঢুকতে পারি তাহলে এই কিলটা আমি পাইলেও পাইতে পারি, কারণ আশেপাশে কিন্তু আমার টিমমেট নাই। টিমমেট অনেক জাউরা গাইস, এই কারণে কিন্তু আমি একলাই যাইতেছি। ল্যান্ডমাইন দুটা আছে, দুটা কিন্তু সিঁড়িতে সেট করে দিছি। দেন আমি এনিমিটারে খুঁজতে আইলাম, কিন্তু এনিমিটারে খুঁজে পাইতেছি না। হঠাৎই দেখি আইসে গুলাল ফালায় কিন্তু নিচে লাভ দিছে। দেন আমি পিছন থেকে আরে মারা ট্রাই করতেছি, এনিমিটা কিন্তু সিঁড়ির দিকে গেছে। আর সিঁড়িতে জানোই তো গাইস, দুটা ল্যান্ডমাইন ফালানো আছে। আর দেখো ভাই, এনিমিটা কিন্তু নিজে থেকে আমারে কিল দিল। তো এটারে মারার পরে কিন্তু আমার 4 নাম্বার কিলও হয়ে যায়। ফাইনালি আমরা পিকের সব এনিমিরে শেষ করে ফেলছি। এখানে আর একটা এনিমিরেও দেখতে পারতাছি না, এই কারণে ভাবলাম যে জিপ লাইন দিয়ে আমরা পচিনকে যাই। আর পচিনকে আসার সঙ্গে সঙ্গে এখানে দেখি অনেক কয়টা এনিমি। একটা এনিমিরে ফুল ড্যামেজ দিয়ে ডাউন করে ফেলছি, আরেকটা এনিমি রিভাইভ দিতে গেছে। এই টাইমে দেখো ভাই, কিলটা যখনই ফিনিশ করতে ধরছি দেখি ভাই আমার কিলই নাই। কিলটা হয়তো কেউ চুরি করে ফেলছে। যে এনিমিটা আমার কিল চুরি করছে তারে তো গাইস ছাড়া যায় না, এই কারণে কিন্তু আমি চলে আসলাম। আর আসার সঙ্গে সঙ্গে দেখি ভাই ওইদিকে একটা এনিমি আমারে দেখার সাথে সাথে একটু মার দিছে, কিন্তু ব্যাপার না, আমার কাছে আছে কোড গান দিয়ে একটারে মারে দিছি। আরেকটা এনিমি ফুল ড্যামেজ দেওয়া, আরেকটু মারলে মরে যাব। আর ফাইনালি কিন্তু এটারও ডাউন করে ফেলছি। এখন কিলটা নেওয়া বাকি, আর কিলও নিয়ে ফেলছি। আরো একটা এনিমি গাইস, এখানে তো কিলের বন্যা বয়ে দিতেছে। শুধু টেনশন একটাই, আমার 4 নাম্বার টিমমেট কিন্তু আমার সঙ্গে আছে, যখন তখন আমার কিল চুরি করতে পারে। আর একটা এনিমি দেখো ভাই আমারে এমন ড্যামেজ দিছে, আর আমার টিমমেটে কিন্তু হিল করতেছিল, তারপরে কোনো লাভ হলো না। আমার পিছন থেকে 2 সাইড দিয়ে মাইর পড়ছে। আমার টিমমেটে রিভাইভ দিতে আইছে, গুলাল না ফালায় ভাই বৈশা পড়ছিল, এই কারণে কিন্তু আমাদের মাইরে দিল। তো যাই হোক, এরপরে আমার টিমমেট আসিল পিকে, শুধু আমাদের রিভাইভটা দিতে পারলে হয়েছে। যদি কোনো এনিমি থাকে তাহলে তো গাইস শেষ, কিন্তু এনিমি আসিল না, আর আমাদের ফাইনালি রিভাইভটা দিয়ে দিল। গাইস, ভিডিওটা কন্টিনিউ করার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন। তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও চলে যেতে পারো bstop.com এ। এখানে এয়ার রোবটের মাধ্যমে দিনে 24 ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবা। আর এখানে কিন্তু অনেক ধরনের অফার দেওয়া রয়েছে, যেমন 1 টাকায় উইকলি লাইট, 10 টাকায় উইকলি এবং 650 টাকায় মান্থলি। এই অফারগুলো টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। এই ওয়েবসাইটে ডায়মন্ডের প্রাইস খুবই কম এবং অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অর্ডার কমপ্লিট করে দেয়। এবং নিচে দেখতে পারতেছো ইনস্টল অ্যাপ, এখান থেকে তাদের অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপ থেকেও ডায়মন্ড টপ করতে পারবা। সো দেরি কিসের, এখনই এই ভিডিওর পিন কমেন্ট থেকে চেক আউট করে নাও। রিভাইভ হওয়ার পরে আমি কিন্তু আবারও পচিনকে চলে আসি। আর এখানে আসার সঙ্গে সঙ্গে দেখলাম গাইস সেই এনিমিটারে, যে এনিমিটার কথা তোমাদের বলছিলাম, এনিমিটারে মনে রাখো, এর সঙ্গে কিন্তু অনেক কাহিনী আছে। তো এনিমিটা আমার দেখার সঙ্গে সঙ্গে কিন্তু পালা গেছিল, আবারও চলে আসে। এনিমিটারে হালকা একটু ড্যামেজ দিছি। এবার এনিমিটা মনে হয় ওই দিক দিয়ে আসবো, আর আমিও রেডি, আসলেই কিন্তু MP40 জাতা শুরু করে দিব। কিন্তু এনিমিটা আর আসে নাই, দেখো নিচ দিয়ে চলে গেছে। ফ্ল্যাশ পিসে ড্যামেজ খাইতেছিল দেখতেছিলাম, এইবার আবারও উঠছে। আর গাইজ মারতেই পারলাম না, একটুর জন্য কিন্তু বাইচা গেল। ব্যাপার না, আমি জানি এই এনিমিটা আবার নিচ দিয়ে আবার উপরে উঠবে, এই জন্যই আমি অপেক্ষা করতেছিলাম, কিন্তু এনিমিটা আর আসতেছেই না। আমার যেটা মনে হলো গাইজ, এনিমিটা উপরে আছে। দেখো ডান্স গ্রেনেড মাইরা দিছে, তার মানে এনিমিটা উপরেই আছে। আর আমি আসার
সঙ্গে সঙ্গে দেখলাম গাইজ এইখান থেকে কিন্তু এনিমিটা আবার আসার ট্রাই করতেছিল, আর আমি কিন্তু হেডশট দিয়ে এটারে ডাউন করে ফেললাম। আর ফাইনালি কিন্তু এটারে মাইরা দেওয়ার পরে আমার 7 নাম্বার কিল হয়ে যায়। চিনকে এত এনিমি থাকে আমি কিন্তু আগে জানতাম না। ওই দেখো দুইটা এনিমি আছে, একটারে মারতে পারলাম না, আরেকটা কিন্তু দেখো ভাই ফুল ড্যামেজ খাইছে, আরেকটু মারলে মরে যাবো। আর ফাইনালি কিন্তু এই এনিমিটা গুলাল ফালাইছে দেখো নিচে, উপরে মনে হয় রেঞ্জ পাইতাছিল না। তো যাই হোক এনিমিটার কিলটা কিন্তু কনফার্ম করতে পারলাম না, এখনো ডাউনই হয়ে আছে আরেকটা এনিমিটারে মারতে মারতে কিন্তু আরেকটা এনিমি আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে, আর উপরে থাকা এনিমির কিলটা কিন্তু পেয়ে গেছি। তো যে এনিমিটা আমার ড্যামেজ দিছিল এনিমিটা মনে হয় এখানেই আছে, মারতে ধরলাম কিন্তু গাইজ এনিমিটা পালাইয়া গেছে। তো ব্যাপার না, আমি কিন্তু ওর জন্য অপেক্ষা করতেছি। আর এই দেখো ভাই একটা এনিমি আইছে, গুলালটা ফাটায়া মাইরা দিতে পারলে তো গাইজ কামের কাম হইব, কিন্তু একটা এনিমি ল্যান্ডিং করতেছে। আর আমি এইদিকে নজর না রাইখা দেখো ভাই দূরের এনিমিটারে মারতাছিলাম, আর ততক্ষণে কিন্তু কাছে থাকা এনিমিটা আমার শেষে ডাউনই করে ফেললো। আর আমার দুইটা এনিমি দেখো এখানে জোন পুষার তো আগেই মরে গেছে ভাই, 2 নাম্বারটা ছিল জোন পুষার, আর এরা দুইজন দেখো এখানে কি করতেছে, একটা ডাউন হয়ে গেছে আর একটা বাইচা আছে। আর সে কিন্তু একটা লস প্যাড মাইরা কোনো মতন ফ্যাক্টরিতে যাইতেছে, খালি না মারে দিলেই হয়েছে। আর ফাইনালি কিন্তু সে সেফলি দেখো ফ্যাক্টরিতে আইসা পড়ছে। আর আসার সঙ্গে সঙ্গে দেখে একটা এনিমি, এইটা না গাইজ আমার ডাউন করছিল, এনিমিটা মনে হয় রিভাইভ দিতে ব্যস্ত আছিল, এই কারণে আমার টিমমেটে মাইরা দিছে। আর আমার টিমমেটের কিল দেখো ভাই 60টা কিল আছিল। তো আমার টিমমেটে অবশেষে কিন্তু আমাদের সবারই আবার রিভাইভ দিয়ে দিছে, এবং আমি আবারও এখানেই ল্যান্ডিং করছি। আমার MP40 নিতে আসলাম, কিন্তু আমার ডেড বডিতে দেখো ভাই কিচ্ছু নাই, সবই কিন্তু এনিমিটা নিয়ে গেছিল। আর এখানে দেখো সেই এনিমিটার ডেড বডি, মানে আমার যা যা লুট আছিল সবই কিন্তু আমি এইখান থেকে পেয়ে গেলাম। আর একটা এনিমি দেখো ভাই আমারে মনে হয় দেখে নাই, পিছন থেকে একটা থার্ড পার্টি করে কিলটা নিয়ে নেই। এনিমিটা মনে হয় সামনের এনিমির সাথে ফাইট নিতেছিল, আর দেখো টিম ওয়াইপ আউট করে দিছি। আর সামনে একটা এনিমি আছে, আর আমার সামনে যেই এনিমিটা আছে সেই এনিমিটারে কিন্তু আমি প্রথমবার মারছিলাম এবং দ্বিতীয়বারও মারছিলাম। এবার যদি মারতে পারি তাহলে তো গাইস কামের কাম হয়ে গেল। এনিমিটারে মারতে দিলাম কিন্তু ভাই পালায়া গেছে, কোনো ব্যাপার না। আমি সেফ জোনের দিকে যাইতেছিলামই, আর সেই সময় দেখি একটা এনিমি গাড়ি নিয়ে আইছে। এনিমিটার গাড়ি কিন্তু এই জায়গায় আটকায়া গেছে, মানে এনিমিটা কিন্তু নিজে থেকে এখানে এসে রিভাইভ দিতে ধরছে মনে হয়। জোন পুষার হয়তো আগে এটার গাড়ি ফাটাইয়া দেয়, জোন পুষার দেখলে আগে গাড়ি ফাটাইতে হয়। আর ততক্ষণে দেখো পিছন থেকে কিন্তু এই এনিমিটা আমারে মারাই দিছে। আর এটা কিন্তু সেই এনিমিটাই গাইস, এরে আমি 2বার মারছিলাম, ওই কিন্তু আমার 1বার মারছিল। তো যাই হোক রিভেঞ্জ কিন্তু নিয়ে নিছে। এরপরে জোন পুষার আমাদের রিভাইভ দিয়ে দেয়, এবং আমি আবার এখানে ল্যান্ডিং করি একদমই সেফ জোনে। আর আসার সঙ্গে সঙ্গে দেখি ভাই দুটা এনিমি, একটা ডাউন করছিল আরেকটারে, আর আমি কিন্তু একটারে মাইরে দিছি, আর একটা ডাউন আছিল ওইটারেও কিন্তু মাইরে দিছি। মানে ভাই এক ডেলে কিন্তু 2 পাখি মারলাম, আর আমার কিল হয়ে গেছে 11টা। আর এই এনিমির ডেড বডিতে তেমন কিছু দেখলাম না গাইস, শুধু MP40টাই আসিল। আর দেন দেখি একটা প্যাক করা, আমি ভাবছিলাম প্যাকের ভিতরে হয়তো এনিমি আছে, কিন্তু এখানে তো কিচ্ছু নাই, শুধু একটা লঙ্গান পাইলে হয়েছে। আর এখানে দেখো গ্রোজা এক্স, আর ম্যাপের দিকে দেখো ভাই একটা এনিমি কিন্তু আমারই সঙ্গে পিছনের দিকে আছে। আমি ভাবতেছি গুলালটা ফাটায়া বের হয়ে মাইরা দিলে কেমন হয়। তো বের হয়ে দেখি ভাই এখানে গুলাল ফালানি আর একটা গাড়ি, তার মানে গাইস এটা ছিল জোন পুষার, আগে গাড়িটা ফাটাইতে হবে। আর গাড়ি তো ফাটাই দিছি, এবার এনিমিটারে ফাটানো যায়, কিন্তু ভাই পিছন থেকে একটা এনিমি ড্যামেজ দিয়ে দিছে। এনিমিটারে ভাই এমনি মারছিলাম কিন্তু হেডশট লাগা গেছে, আর একটু ড্যামেজ দিলে মরে যাব। আর ফাইনালি কিন্তু এটারে ডাউন করলাম। এইটাই সেই এনিমিটা আছিল গাইস যেটা আমারে তখন মারছিল, আর এটা সেই এনিমি যেটারে আমি 2বার মারছিলাম, ওই আমারে 1বার মারছিল। আর এটারে আমি ফাইনালি কিন্তু 3বার মারলাম। এবার ক্লিয়ার করা যাক, এবার গাড়িতে থাকা এনিমিটারে মারা যাক, কিন্তু মনে তো হইতাছে না ভাই এটারে মারতে পারবো, কারণ এটার কিন্তু মিশা ক্যারেক্টার আছে, তার উপর দিয়ে মোসের ট্রাক এমন একটা ট্রাক ভাই, এখানে গুলি করতে করতে আমার এমও শেষ হয়ে যাব। কিন্তু আমার গানে তো ইনফিনিটি এমও শেষ হইব না, তার মানে গাইজ মারতে থাকো। কিন্তু আমার টিমমেটে হয়তো ওইটারে মাইরা দিছে, মাইরা কিন্তু মারে নাই ভাই। আমি ভাবছিলাম আমার টিমমেটে হয়তো গাড়ি চালাইতেছে, কিন্তু আমার টিমমেটে তো গুলাল দিয়ে প্যাক করছে। এনিমিটা তাইলে পালায়া গেল, যাক পালায়া কিন্তু ভালো কাজই করছে। এমনিতেও আমার কিল তেমন একটা হয় নাই, মাত্র 13টা কিল হয়েছে। ওটা হয়তো জোন পুষার ওদের টিমমেটে রিভাইভ দিতে গেছে, রিভাইভ দিক ততক্ষণে নিচে যেই কয়টা এনিমি আছে সেগুলারে একটু কমায়া ফেলি। কিন্তু এখানে এনিমিটারে দেখতেই পারতাছি না ভাই, ওই দেখো একটা এনিমি কিন্তু এখানে আছে। আমার টিমমেটে ডাউন দিয়ে ফেললো ভাই, একটুর জন্য কিলটা চুরি করতে পারলাম না, কিল তো করতে পারলাম না, ক্লিয়ারই করে দেই। ক্লিয়ার করার পরে ভাই কে জানি এনে আকাম করলো, দেখো জোন কিন্তু ছোট হয়ে গেছে। আর এই টাইমে কে জানি ডেঞ্জার জোন মাইরা দিছে। তো ডেঞ্জার জোনে কয়েকটা এনিমি কমার আগে আমারই কয়েকটা এনিমি কমায়া দিতে হবে। এখানে দেখো একটা এনিমি চলে আসে, আর এনিমিটার হেডশট মারতেই কিন্তু ডাউন হয়ে গেছে। কিলটা কনফার্ম করার সাথে সাথে কিন্তু 14টা কিল হয়ে যাবে, কিলটা চুরি না হলে হয়েছে। আর উপরে দেখো ভাই উপর থেকে কে যেন থার্ড পার্টি করতেছে, আর মাত্র 9টা এনিমি বাইচা আছে। দেখা যাক গাইজ 20টা কিল কি করতে পারবো। আরেকটা এনিমিকে কিল করার সাথে সাথে 15টা কিল হয়ে গেছে, কিন্তু থার্ড পার্টি করতেছে ভাই। গুলালগুলা ফাটতেছে কেমনে দেখছো, ওরা কিন্তু মেশিন গান চালাইতেছে। তো কোনো ব্যাপার না, এনিমিটারে দেখতে পারি নাই এখনো, ওই যে আছে ওই দেখো ভাই টাওয়ারের পিছনে একটা আছে, আর একটা কিন্তু উপরের দিকে আছে। উপরেরটা হালকা একটু ড্যামেজ ভাই, একটুর জন্য কিন্তু মারতে পারলাম না। যে পরিমাণে কিল করছি এখন মাত্র 7টা এনিমি বাইচা আছে। এই ম্যাচটা যদি এখানেই শেষ হয়ে যায়, কমপক্ষে গাইজ এই ম্যাচ থেকে আমি 400 EXP পাবো। কিন্তু 500 EXP পাওয়ার জন্য আমাদের আরো একটু বাইচা থাকতে হবে, এই ম্যাচটা বুইয়া করতে হবে। ফাঁকা মাঠে সেফ জোন পড়ছে, আগে কাভারে যাইতে হবে। এনিমিটা বের হয়েছে, মারার আগে দেখো ভাই কে জানি ডাউন করছিল, আমি কিন্তু কিল চুরি করে নিলাম। 16টা কিল হয়ে গেছে, আর মাত্র 4টা কিল করা লাগে, কিন্তু এনিমি তো বাইচা আছে মাত্র 3টা।
তো এই তিনটারেই মারে দেই, দেখা যাক গাইস 19টা কিল কি আমরা করতে পারবো। ভাবছিলাম বাদ বাকি সব কটা এনিমিরে আমি মারে দেবো, কিন্তু আমার টিমমেটে দেখো ভাই একটারে কিন্তু মারে দিছে, আর মাত্র 2টা এনিমি বাইচে আছে, একটা উপরে আছে আরেকটাতে কিন্তু এখনো আমি দেখতে পারি নাই। তো কাভারে আসার পরে দেখি ভাই এখানে কে যেন বসে আছে, দেখো প্যাক করে। এনিমিটা মনে হয় ভয় পাইছে, ওই হয়তো মনে করছে যে উপরে সবকটা এনিমি নিচেও সবকটা এনিমি। এই দেখো ভাই বের হয়েছে, এটা আমি মারার আগে কিন্তু আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে, আর একটু মারার আগে প্যাক করে নিলাম। আমার নিমো খারাম টিমমেট কিন্তু আমার বাহিরেই আছে, দেখো ভাই এনিমিটারে কি মাইরে দিল নাকি এটা নিয়ে কিন্তু সন্দেহের মধ্যে আছি। তাড়াতাড়ি করে বের হয়ে এনিমিটারে মাইরে দিতে হবে। কিন্তু গুলাল দেখো ভাই আমি প্যাক খুলছিলাম, প্যাক খুলে আবারও প্যাক করছিলাম, এখানে গুলাল ফালানো আছে, তার মানে গাইজ এনিমিটা হয়তো এখনো ভিতরে আছে। দেখো শান্তিনো ক্যারেক্টার ইউজ করতেছিল, মানে গাইজ এইটার ভিতরে ঢুকতে চাইতেছিল কিন্তু আমাদের কারণে ঢুকতে পারলো না। আগে শান্তিনোটা ফাড়াই দিলাম, এবার এনিমিটারে ফাড়ানো যাক। আর একটু মারার সাথে দেখো ভাই হেডশট খেয়া কিন্তু শেষ, টিম ওয়াইপ আউট হয়ে গেছে। আর মাত্র একটা এনিমি, 17টা কিল করছি, এই কিলটা করলে হয়তো 18টা কিল হয়ে যাবে। কিন্তু গাইজ দেখো শেষ পর্যন্ত কি হয়। তো আমি যাইতেছিলাম, যাইতে যাইতে কিন্তু গ্রেনেডে ডাউন হয়ে গেছি ভাই, এটা কোনো কথা? গ্রেনেড দেখলাম গুলালের পিছনে পড়ে গেল, কিন্তু আমার সামনে পড়ে গেছে ভাই, এটা আমি দেখতেই পারি নাই। তো যাই হোক আমি কিন্তু মরে গেছি, আর আমার মাত্র একটা টিমমেট বাইচা আছে। কি পারবে গাইজ এই ম্যাচটা আমাদের বুইয়া করে এনে দিতে, দেখা যাক। আর তার কিল দেখো ভাই 14টা কিল, আর সে শুধু স্নাইপার চালাইতেছে, আর স্নাইপার দিয়ে ভাই এতটা কিল করছে, তাও আবার এই লবিতে। আমি কিন্তু আছি হিরোইক 5 স্টার। এবার মনে হচ্ছে বড়সড় একটা ফাইট হবে, এনিমি কিন্তু রাশ করতে চলে আসছে, আর আমার টিমমেটে দেখো মিনি ইউজি দিয়ে কিল করতেছে। তো মোটামুটি ভালোই ড্যামেজ দিছে, হেডশট তো দেখলাম দিছে, কিন্তু হেডশট লাগছে 25-26-এর, আর একটা স্নাইপারের শট। আর দেখো ফাইনালি কিন্তু আমরা এই ম্যাচটা বুইয়া করে ফেললাম। লবিতে আসার পরে যদি তোমরা আমার আইডিতে ভিভেস আইছে কিনা সেদিকে লক্ষ্য না করে আমার লেভেলের দিকে লক্ষ্য করো, তাহলে দেখতে পারবা ফাইনালি কিন্তু আমার লেভেল 72 হয়ে গেছে। গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।